বিদুর্ষী মহিলা সম্মেলন ৬ আগরতলা মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে একটি আলোচনা সভা করা হয় রাধানগরের একটি হল ঘরে, যেখানে প্রচুর পরিমাণে মহিলা কার্যকর্তারা সহ বিজেপির মহিলা সম্পাদিকা পাপিয়া দত্ত, ৬ আগরতলার কাউন্সিলর শম্পা সেন সরকার, ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পাদিকা পাপিয়া দত্ত এই আলোচনা সভার মূল মাহাত্ম্য নিয়ে কথা বলেন। এই সভার মূল উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছরের কার্যকলাপগুলিকে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের নিকট তুলে ধরা। তার পাশাপাশি মহিলাদের উদ্দেশ্যে তিনি বার্তা রাখেন, বর্তমান নতুন ভারতে মহিলারা সম্মান ও মর্যাদা ফিরে পেয়েছেন, যেখানে বিগত কংগ্রেস সরকারের আমলে নারীদের সুরক্ষা এবং সম্মান একেবারে হারিয়ে গিয়েছিল। ফলে তিনি মনে করেন এই কংগ্রেস থেকে মুক্ত হওয়া মানেই ইংরেজ থেকে মুক্ত হওয়া, কেননা বর্তমান বিজেপি সরকারের আমলে নারীরা সসম্মানে এবং সমর্যাদায় বহুদূর এগিয়ে যাচ্ছে, যা দেশ এবং রাজ্যের জন্য সত্যিই গর্বের বিষয়। যেটা আমি বলছিলাম যে আজকের যে ভারতকে আমরা দেখতে পাচ্ছি, যে আমরা সৌভাগ্যশালী যে আজকের আমরা এই যুগে জন্ম, যে মোদিজির মতো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। মোদিজি, যেটা আমি বললাম যে কাজ, যেটা 14 থেকে টানা 23 পর্যন্ত, সেটা সকলের সামনে তুলে ধরাটাই কিন্তু আজ আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। 24-এ নির্বাচন, সে নির্বাচনের প্রাককালেই যে তার জন্য সেটা না, মোদিজির কাজ, মোদিজি আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের সঙ্গে এভাবে জুড়ে গেছে। তো আমাদের এটাই লক্ষ্য থাকে যে সময় সময় যেহেতু আমরা কার্যকর্তা, আমাদের সমাজে যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা আছে তাদের সামনে সেটাকে তুলে ধরা। আর বিশেষভাবে যদি আমরা দেখি যে মহিলা, নারী, যে আজ ভারতীয় নারী যে স্বাভিমান, যে সুরক্ষা আমরা ফিরে পেয়েছি, একটা যেন কংগ্রেস, যেভাবে কংগ্রেস থেকে মুক্ত হওয়া মানে সেটা ইংরেজ থেকে মুক্ত হওয়ার মতো বিষয় ছিল 2014। সেই মুক্তি লাভ করার পর আমাদের সব দিক থেকে নারীকে আজ যেভাবে মোদিজি এগিয়ে নিয়ে গেছে সেটা আজ গুরুত্বপূর্ণ। কারণ মোদি যুগে, আমি সবসময় একটা কথা বলি, মোদি যুগে কিন্তু উমেন এম্পাওয়ারমেন্ট নয়, উমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে, মহিলা পরিচালিত সশক্তিকরণ চলছে। এই বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা আছে।